হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকের আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে বন্ধুরা প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কি আছে, স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেন? কত সালে? 12ই জানুয়ারি 1863 সালে। তো 2025-এ স্বামী বিবেকানন্দের কততম জন্মবার্ষিকী ছিল? 163তম। দুয়ের প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দ কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন? মকর সংক্রান্তি তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। স্বামীজির জন্মস্থান কোথায়? কলকাতার সিমলা অঞ্চলে 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিট। স্বামী বিবেকানন্দের পিতা কে ছিলেন? বিশ্বনাথ দত্ত। স্বামী বিবেকানন্দের মাতার নাম কি ছিল? ভুবনেশ্বরী দেবী। স্বামীজির দিদির নাম কি? স্বর্ণময়ী দেবী। স্বামীজির ঠাকুরদা কে ছিলেন যিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন? দুর্গাপ্রসাদ দত্ত। তিনি সন্ন্যাস হয়ে মাত্র 25 বছর বয়সে গৃহত্যাগ করেন। পেশায় স্বামীজির পিতা কি ছিলেন? একজন আইনজীবী। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। স্বামীজির সঙ্গীত গুরু কে ছিলেন? বেনি ওস্তাদ। কার কাছ থেকে তিনি তবলা ও পখরাজ বাজানো শিক্ষা পেয়েছিল? কাশীনাথ ঘোষাল। বিবেকানন্দের স্বামীজি উপাধি কে দেন? খেত্তির রাজা অজিত সিং। স্বামীজির বংশের আর একজন সন্ন্যাসী হয়েছিল, তিনি কে? দুর্গাপ্রসাদ দত্ত। তিনি স্বামীজির সম্পর্কে কে ছিলেন? ঠাকুরদা ছিলেন। স্বামীজির দিদির নাম কি যিনি 72 বছর বেঁচে ছিলেন? স্বর্ণময়ী। স্বামীজির 2 ভাই ছিল, এদের নাম কি ছিল? মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ। স্বামীজি এই পৃথিবীতে কবে পদার্পণ করেছিলেন? 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি সোমবারের দিন। স্বামীজির ছোটবেলার নাম বীরেশ্বর কে দিয়েছিল? স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী। পরবর্তীকালে এই নাম সংক্ষিপ্ত হয়ে বিলে নামে পরিণত হলো। 1979 সালে প্রবেশিক পরীক্ষায় নরেন্দ্রনাথ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। এই সাফল্যের জন্য তার পিতা তাকে কী উপহার দিয়েছিলেন? একটি রূপোর ঘড়ি। কোন ওস্তাদের কাছ থেকে নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন? বেনি ওস্তাদ। তবলা ও পখরাজ বাজানোর শিক্ষা নরেন্দ্রনাথ কার থেকে পান? কাশীনাথ ঘোষাল। নরেন্দ্রনাথের বাবার পেশা কী ছিল? ওকালতি করা। নরেন্দ্রনাথের জন্মস্থান কোথায়? কলকাতার সিমলায়। স্বামীজি একটি দেবীর স্তোত্র রচনা করেন, স্তোত্রটির নাম কি ছিল? অম্বা স্তোত্র। স্তোত্রটি কী ছিল? কা তং শুভে শিব করে সুখ দুঃখে হস্তে। স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন? স্বামী সদানন্দ। স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ সন্ন্যাস গ্রহণের পূর্বে কোন পেশার সাথে যুক্ত ছিলেন? বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে অবস্থিত হাথরস রেল স্টেশনের স্টেশন মাস্টার। স্বামীজি কোন জাহাজে বিদেশে গিয়েছিল? পেনিনসুলার নামক জাহাজে। জাহাজে স্বামীজির সাথে একজন ভারতীয় বন্ধু ছিলেন, তার নাম কি? ব্যারিস্টার ছবিল দাস। কবে স্বামীজি দ্বিতীয়বারের জন্য লন্ডন যাত্রা করেন? 1896 সালে 15 এপ্রিল। মঠে স্বামীজির পালিত কুকুরটির নাম কি ছিল? কুকুরটির নাম ছিল বাঘা। তো স্বামীজি কুকুরের সাথে ছাগলছানাও পুষেছিল, তো সেই ছাগলছানার নাম হচ্ছে মোটুরু। আর একটা মেয়ে ছাগলও ছিল যার নাম ছিল হংসী। নরেন্দ্রনাথ দত্তকে স্বামীজি বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন? ক্ষত্রিয় মহারাজা অজিত সিং। স্বামীজি কোন বিখ্যাত ব্যক্তিত্বে চা বানানোর জন্য বেলুড় মঠে আমন্ত্রণ করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। বিবেকানন্দের জন্মদিন সারা ভারত জুড়ে কী হিসেবে পালন করা হয়ে থাকে? জাতীয় যুব দিবস উপলক্ষে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ কোথায় ও কবে হয়? কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে 1881 সালে শ্রীরামকৃষ্ণের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়। পরিব্রাজক স্বামী বিবেকানন্দ কোথা থেকে তার যাত্রা শুরু করেন? 1888 সালে বারাণসী থেকে পরিব্রাজক বিবেকানন্দ তার যাত্রা শুরু করেন। স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন? স্বামী সদানন্দ। স্বামী বিবেকানন্দ কত সালে কত তারিখে আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিতে গিয়েছিলেন? তো 1893 সালে 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিতে গিয়েছিলেন। শিকাগোর আর্ট ইনস্টিটিউট 11 থেকে 27 সেপ্টেম্বর বসেছিল দ্য পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন্সে।
ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ছিল? মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামী বিবেকানন্দের জন্মদিনটি ভারতে কী দিবস হিসাবে পালিত হয়? জাতীয় যুব দিবস হিসাবে। স্বামী বিবেকানন্দ কত সালে কত তারিখে পরলোক গমন করেন? স্বামীজি 1902 সালের 4 জুলাই বেলুড় মঠে পরলোক গমন করেন। তো স্টুডেন্টস, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারো, এবং এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।